নমস্কার, শুভ সকাল। স্বাধীনতার দিনে ইনি ভাবছেন ইনি স্বাধীনভাবে নাক ডাকবেন, কিন্তু ভুলে গেছেন আজ ইনার সকাল 7টায় ডিউটি। আরে হাই না তুলে জলদি ওঠ, নয়তো ম্যানেজার তোর মুখে ভরে দেবে মানে রেজিগনেশন লেটার। কতবার বলেছি ছেলেটাকে উলঙ্গ অবস্থায় আমাকে ডাকবি না, কে কার কথা শোনে। তারপর একটু ক্যাদ মেরে সিনেমাটিক নেওয়ার প্রচেষ্টা শুরু হলো। ওই যে বলেছিলাম নিজেকেও সত্যজিৎ রায়ের 108 নম্বর কপি ভাবে। তারপর চিনি ছাড়া চা খেয়ে আর তারপর বিট গাজর আর সয়াবিন মেশানো এক থালা ডালিয়া ছাটিয়ে বাপের হোটেল থেকে রওনা দেন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আবারও সেই প্রশ্নটা আছে, আমরা কি সত্যি স্বাধীন? দেখো ভাই, স্বাধীন কি পরাধীন আমি বলতে পারছি না। প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল নেতা আর ফার্মাসিস্টদের মধ্যে কতগুলো মিল আছে। সেই মিলগুলো হচ্ছে রাজনৈতিক নেতারা নর্মাল দিনে তো টাকা কামায়, স্বাধীনতা দিবসের দিনকে এক্সট্রা টাকা কামায়, করে হোক বা অন্য কিছু করে হোক। কিন্তু আমরা ফার্মাসিস্টরা কিন্তু সৎ মানুষ, নর্মাল দিনে টাকা তো কামাই, কিন্তু স্বাধীনতা দিবসের দিনকে আমরা ডবল টাকা কামাই। তো সেই টাকা কামানোর উদ্দেশ্যে সকাল 7টায় বেরিয়ে পড়েছি। কি ডেডিকেশন! স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যানেজারের বেলুন ফুলিয়ে সাজিয়ে দিল স্টোরটি। তো যেই দেশে স্বাধীনতার সাথে নেতারা চুরি করতে পারে, টাকা পয়সা গার্লফ্রেন্ডের ব্যাংকের অ্যাকাউন্টে আর ফ্ল্যাটের খাটের পিছনে রাখতে পারে, বয়স্ক বাবা মাকে তাদের বাচ্চারা বৃদ্ধাশ্রমে স্বাধীনতার সাথে রেখে দিয়ে আসতে পারে, রেপিস্টরা রাস্তায় স্বাধীনতার সাথে ঘুরতে পারে, কুকুরগুলোও বলতাম, কুকুরগুলো তো আজকাল আর স্বাধীনতার সাথে রাস্তায় ঘুরতে পারবে না। না তো যাই হোক, যে দেশে এই এত কিছু জিনিস এত স্বাধীনতার সাথে হচ্ছে, তো আই ডোন্ট থিঙ্ক যে আমরা স্বাধীন নই, আমরা প্রচন্ডভাবে স্বাধীন। আবারও সেই বড গেম প্লে, পারে না আবার ছাড়েও না। তোমরাও এইসব দেখো না, নয়তো চোখ আর পোঁত দুটো থেকেই রক্ত বেরোবে। তারপর এডিটিং এর ল্যাটা চুকিয়ে আর বাপের হোটেলে 3 বেলা খাবার সাটিয়ে অর্ক গেল খাটে কেতিয়ে। কাল আবার এনার ছুটি, আমিও চললাম, টাটা।